বার্থডেতে কোনো প্ল্যান না করে সোজা ডিনারে গিয়েছিলাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো আমি ঝটপট বের হয়ে গিয়েছিলাম। একটি কেক নিয়ে এসেছিলাম, বাসায় এসে একটু রান্না করলাম আর ছোটোখাটোভাবে আয়োজন করেছি, কারণ আমরা দুজনই তো। তেমন কোনো আয়োজন আসলে আমার হাজব্যান্ড পছন্দ করবে না, করে না। তো এর জন্য আমি ছিমছামভাবেই প্ল্যানটা করেছি, কারণ পরের দিন যেহেতু অন ডে ছিল, অফিস থাকে, সব কিছু মিলিয়ে ভেবেছি যে রাতের বেলা ডিনার করতে যাব। তো কেক দেখে খুবই সারপ্রাইজ হয়েছে। বার্থডের সময় এই রাত 12টা কেক কাটার ব্যাপারটা অন্যরকম আনন্দ দেয়। যার বার্থডে তার কাছে তো ভালো লাগেই লাগে, আর যে সারপ্রাইজ দেয় তার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে। তো কেক কেটে এরপর আমরা সোজা ডিনার শুরু করে দিলাম। খুবই অল্প আইটেম রান্না করেছি, বললাম না আমি একটু শিখছিলাম। তো এর মধ্যে আমরা পুরোনো দিনের ছবিগুলো দেখা শুরু করেছি, তো বাজিগার দেখছিলাম। তো বেলুনগুলো ভালোই লাগছিল দেখে, বার্থডে বার্থডে ভাইব। পরের দিন এই যে আমার আউটফিট, আমি রেডি হয়ে গেলাম। খুব সুন্দর একটি স্কার্ট আমি পরেছি, এটা দেশাল থেকে নিয়েছি এবার ঈদে, তো খুব সুন্দর দিনে পরে ফেললাম। তো আমরা চলে গেলাম সোজা নোঙ্গরে। অনেক দিন ধরে যাব যাব করে আমরা ফাইনালি সেদিন যেতে পারলাম, ভালোই হয়েছে। কিছু কিছু রেস্টুরেন্ট আছে ঠিক করে রাখি যাব, কিন্তু স্পেশাল ডেগুলোতে এত বেশি ভিড় থাকে, তখন না গিয়ে শান্তি লাগে না, বেশিক্ষণ বসা যায়, ওয়েট করতে হয়। তো আমি এর জন্যই খালি পাই, কারণ আমাদের বার্থডে টাইমগুলো এমন একটা টাইমে যখন কোনো ধরনের কোনো স্পেশাল ডে কিছুই থাকে না। যাই হোক, আমি গিয়ে তো খুবই অবাক, কারণ রেস্টুরেন্টটা খুবই অন্যরকমভাবে সাজানো, আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক উপরতলায়, যেহেতু রুফটপের মধ্যেই করেছে। আমি তো গিয়ে প্রথমে অনেকগুলো ছবি ভিডিও এগুলো করে নিচ্ছিলাম, কারণ এত বেশি সুন্দর রেস্টুরেন্ট দেখে মনে হচ্ছিল খাওয়া দাওয়া করার আগে একটু ছবি তুলে নিই। চারপাশটাও আমরা ঘুরে ফিরে দেখলাম। এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু হাওয়া রেস্টুরেন্টটা, সেটা তো আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি, তো যাবো ইনশাল্লাহ একদিন। এই রেস্টুরেন্টের এই সিঁড়িটা এত বেশি সুন্দর, আমি মনে হয় সবার লাস্টে গিয়েছি রেস্টুরেন্টে। এছাড়া মনে হয় সবাই এই রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেট করে সব কিছু করে কমপ্লিট। তো বেশ ভালোই লাগছিল, রাতের বেলা লাইটিংগুলো অন্যরকম সৌন্দর্য। এর মধ্যে আমরা খাবার অর্ডার দিব, কারণ অনেক বেশি ক্ষুধাও পেয়ে গিয়েছিল। আমি এই রেস্টুরেন্টের কোনো খাবারের রিভিউ কিছুই জানি না, তো আমরা খাবার অর্ডার করে ফেলেছি। আসলে আমার একটা প্রবলেম আছে, বাইরে যদি বার্থডে সেলিব্রেশনের জন্য ডিনারে যাই, ওই দিন আমি সব ধরনের খাবার অর্ডার করে ফেলি। তো সেদিনও সেম কাজ করেছি, এবং এত বেশি খাবার অর্ডার করে ফেলেছি, পরে আমরা কোনো কিছুই খেতে পারিনি। আমি মনে হয় কিছুই খাইনি বলতে গেলে। মহসিন তাও অল্প একটু খেয়েছে। তো আসলে অনেক সময় হয় না যে চোখের দেখায় আমরা অনেক কিছু অর্ডার করে ফেলি। আমি আসলে স্পেশাল ডে বুঝে অর্ডারটা করি, তো এরপর থেকে ঠিক করেছি আমি খুবই লিমিটেড খাবার অর্ডার করব। আর খাবারের মান কেমন যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার কাছে লেগেছে মোটামুটি। কারণ হয় না অনেক সময় যে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটাই বেশি সুন্দর, খাবারের মানটা মোটামুটি, তো ব্যাপারটা এরকম আর কি। তো আপনাদের কাছে ভালোই লাগবে গেলে। খুব সুন্দর একটা কর্নার আছে ওয়াশরুমে, আমি তো এই সুযোগটা হাতছাড়া করিনি। মিরর দেখলেই তো আমি ছবি তুলি, ভিডিও করি। আমার আউটফিটটাও আমি চেক করছিলাম, এবং ভেতরে যে এত সুন্দর করে সাজানো আমি জানিই না। আমরা তো বাইরে বসে খাওয়া দাওয়া করেছি, পরে ভাবছি যে ভেতরে কেন আমরা বসিনি। যাই হোক, আরেকদিন গেলে ভেতরে বসবো, অনেক বড় একটা রেস্টুরেন্ট করেছে। তো সবার কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট না পেলে কিন্তু নেক্সট টাইম আমি আর কোনো ব্লগ দিব না, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।